আপনাদের সিটে জয়টা এলো কি করে? দেখুন, এক রাজনৈতিক সমীকরণ এবং মূল বিষয় আমরা দেখলাম যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিতে বিরুদ্ধে অনাস্থা এনেছে। আমরা নিরপেক্ষ ছিলাম, অনাস্থার পক্ষে বিপক্ষে কোনো দিকেই ভোটে আমরা অংশগ্রহণ করিনি। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে উন্নয়নের প্রতীক এবং ভারতীয় জনতা পার্টি একদম দুর্নীতিমুক্ত প্রশাসন দিতে পারে। তাই 6 জন হওয়া সত্ত্বেও প্রথম আপনারাই জানেন আমি সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম যে আমরা দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছ প্রশাসনের অঙ্গীকার করে বিবেক ভোট চাইছি। আমাদের একজন যেহেতু 6 জনের মধ্যে ওবিসি রিজার্ভ সিট, আর সেই কারণে তাকে সামনে রেখে আমরা নির্বাচনী প্রার্থী দেব। অর্থাৎ আমাদের যে 6 জন আছে তারা যেন এদিক ওদিক না চলে যায়, আমাদের ভোট সংখ্যা 6ই থাক। আমরা হারি জিতি সেটা বড় কথা নয়, স্বচ্ছ প্রশাসন দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। আর এমনিতে ভারতীয় জনতা পার্টি উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখে না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, আমাদের মোদিজি এই আহ্বান, তার স্লোগান রয়েছে। আর সেই সূত্র ধরেই আমরা প্রার্থী দেব দাঁড় করলাম। আজকে বাস্তবে দেখা গেল সেই প্রার্থীকে সবাই সমর্থন করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিপক্ষ যারা আমাদের, তারা নিজেরা প্রার্থী দেওয়ারই সাহস করতে পারেনি। যারা হাজির রয়েছে দুর্নীতির বিরুদ্ধে তারা ভোট দিয়েছেন এবং তারা সমর্থন দিয়েছে। এখানে কোনো রাজনৈতিক রং দেখে নয়। নদিয়া জেলার উন্নয়নের জন্য, এমনিতেই চৈতন্যের জেলা, তাই এখানে হিংসা মুক্ত সকলের জন্য চৈতন্যদের যেমন সমান দৃষ্টিতে দেখতেন, আমরাও আগামী দিনে প্রশাসন সেইভাবেই উন্নয়নের দৃষ্টিতে একদম কোনো রাজনৈতিক রং না দেখে সবকা সাথ সবকা বিকাশের কাজ আমরা করে যাব। সংক্রান্তি আসছে, তারই মধ্যে আমাদের জেলায় শৈব তীর্থ হিসেবে খ্যাত 2টো বড় জায়গা রয়েছে, একটা শিবনিবাস 150-200 বছরের, আর একটা 450-400 বছরের রাঘবেশ্বর। এইটা নিয়ে কি ভাবনা চিন্তা করছেন? গভর্নমেন্ট তো এই দুটোকে নিয়েই বলছে একটা কিছু করবেন। অবশ্যই করব, কারণ ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সংস্কৃতিকে তুলে ধরার জন্য সর্বদা সচেষ্ট। শুধু এই দুটো নয়, নদিয়া জেলা ঐতিহাসিক জেলা, সাংস্কৃতিক জেলা, বহু কাজকর্ম রয়েছে, শুধু মন্দির কেন্দ্রিক নয়। এখানে শিল্প সহ অনেক কিছুই রয়েছে, বিশ্বের বিখ্যাত তাঁত শিল্প বিখ্যাত, কাঁসা পিতল শিল্প বিখ্যাত, মাটির পুতুল এরকম যা কৃষ্ণনগরের বুকে রয়েছে ওয়ার্ল্ড খ্যাত। তাই এগুলোর উন্নয়ন করব এবং আমরা যে কয়েকটি সাংস্কৃতিক মঠ মন্দির রয়েছে, বহু পুরাতন ঐতিহ্য রয়েছে, কীর্তিবাস রয়েছে, তাই তারকে ডেভেলপ করার কাজ আমাদের অবশ্যই হবে। আমরা সবে সরকারে এসেছি, এই দৃষ্টিতে তার প্ল্যান প্রোগ্রাম করে সে সংরক্ষণ করে। এমনিতেই চৈতন্যদেবের জন্মভূমি মায়াপুর, ইস্কন দ্বারা বৃহৎ মন্দির রয়েছে, সারা বিশ্ব থেকে এখানে মানুষ আসে। তাই আগামী দিন পর্যটন, তীর্থক্ষেত্র যা বলুন না কেন, শিল্পের ক্ষেত্র ডেভেলপ করা খুব প্রয়োজন রয়েছে। তাই এইগুলো কেন্দ্রিক মানুষের অর্থনীতি ডেভেলপ হবে। একে কেন্দ্রিক বিভিন্ন যাত্রীরা অটো টোটো যানবাহন চালিয়ে খেতে পারবে, তারা বিভিন্ন জিনিস বিক্রি করতে পারবে, তাতে অর্থনীতি এখানে আরও চাঙ্গা হবে নদিয়া। এবং কৃষি নির্ভর নদিয়াতে মাটি খুব উর্বর, তাই সার্বিকভাবে এইগুলোর উন্নয়ন করলেই বাংলার অর্থনীতির প্রাণকেন্দ্র নদিয়া জেলা, ভারতবর্ষের প্রাণকেন্দ্র বাংলা, বাংলার প্রাণকেন্দ্র নদিয়া জেলা। তাই স্বাভাবিকভাবেই এর ডেভেলপমেন্ট হবেই। সরকার এসে সহযোগিতা করবে, কেন্দ্রও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তাই সহযোগিতার মাধ্যমে ডবল ইঞ্জিন আরও দ্রুত গতিতে চলবে আমাদের বিশ্বাস।